নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি এখন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি, তো তোমাদের সামনে দেখাবো। তো আমি সারাদিন প্রত্যেক দিন আমি শর্ট ভিডিও বানাই। শর্ট ভিডিও নাচ গান সব রকম আমার ভিডিওর মাধ্যমে দেখেছো, কিন্তু আমার কাজের মধ্যে অনেকটা কাজ তোমরা দেখোনি। সারাদিন অনেক কাজ করেও আমি কি করি দেখো, আমি এত সুন্দর করে ঠাকুর বানাই। তোমরা তো সেটা দেখোনি, তাই তোমাদের সঙ্গে এই কাজটা শেয়ার করতে চলেছি। তোমরা দেখো আমি কত সুন্দর সুন্দর ঠাকুর বানাই। তোমরা ঠাকুরকে পূজা করো, তা ঠাকুর পূজা করো তোমরা, কিন্তু আমি ঠাকুরটা তুলতে গেলে যে কত কষ্ট হয় তো তোমাদেরকে দেখাই, চলো তোমরা দেখতে থাকো। একটা ঠাকুর বানাতে গেলে কত কষ্ট হয়। প্রথমে আমি এই ঠাকুরগুলো করেছিলাম। তো প্রথমে কাদাটা আমি কেটে নেব, নিয়ে আর এইভাবে ছাঁচের মাপে এইভাবে পিঠে লম্বা করে নেবো। এইভাবে লম্বা করে নিয়ে আর এরকম হাত দিয়ে পেটাবো। চুড়িগুলো আগে শাঁখাগুলো সাইজ করে নিলাম, আবার দেখো চুড়িটা বাঁচছে, তাই বাঁ হাতে আমি গলিয়ে নিয়েছি। আর দেখো কাদাটা ঠিক এইভাবে পিটিয়ে পিটিয়ে পাতলা করে নিতে হবে। পাতলা করে নিয়ে ছাঁচের মাপে পাতলা করে নিয়ে সমানভাবে এরকম সুন্দর সুন্দর করে নিতে হবে। ছাঁচটা আমি নিয়েছি, নিয়ে সেই কাদাটা এই পাউডার দেখো, এই পাউডারটা মানে ঠাকুরটা যাতে ভস করে ওঠে আর কি, না আটকে না যায়, সে এক ধরনের পাউডার ঠাকুরে দেওয়া হয়। মানে এটা দিলে ভস করে ঠাকুরটা উঠবে। আর আমি যে পাতলার মতন করেছিলাম কাদাটা, সেটা নিয়ে ঠাকুরের ছাঁচে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে বুড়ো আঙুলের চাপ দিয়ে এইভাবে চেপে চেপে স্পষ্ট উঠবে সেই রকমভাবে ঠাকুরের এরম চেপে চেপে বুড়ো আঙুল দিয়ে, দুটো বুড়ো আঙুল দিয়ে এরম চেপে চেপে ঠাকুরটা কাদাটা চাপতে হবে। কাদাটা চেপে 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 সব পুরো সম্পূর্ণ টোটাল সম্পূর্ণ সবটা এরকম চেপে 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 নিলে তারপরে দেখবে যে খুব সুন্দর হবে। কিন্তু এইভাবে না, যদি না চাপা ঠিকঠাক হয়, ঠাকুরটা ঠিকঠাক সম্পূর্ণ পরিষ্কার উঠবে না। ঠাকুর যদি চাপাটা অসম্পূর্ণ হয়, ঠাকুরটা পুরো অসম্পূর্ণ উঠবে, মানে অস্পষ্ট উঠবে, কোনো স্পষ্ট উঠবে না। তার জন্য একদম ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে ঠাকুরটা তোলা হয়। আর দেখো এই ধারের কাদাটা বাড়তি ছিল, আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার আমি চারদিকে ভালো করে পরিষ্কার ছিমছাম করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি। এবার এটা তো চাপা হয়ে গেল, আর সম্পূর্ণ পরিষ্কারভাবে চেপে দিয়ে তোমাদেরকে দেখাই, যেখানে যেখানে অসুবিধা ছিল সেখানে সেখানে আমি ঠিকঠাক করে সম্পূর্ণ একটা, এটা সামন পিঠ ঠাকুরের সামন পিঠটা পুরো চাপা কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে আবার দেখাই, এটা আমি বানিয়ে রেখেছি। এটা বানিয়ে রাখতে এইটা না দিলে ঠাকুরের ধারে দিতে হবে, এটা ধারে না দিলে ঠাকুরটা টানে উঠবে না। তার জন্য এটা সাইডে ধার চেপে এরকম বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে দিতে হবে। বুড়ো আঙুল দিয়ে এরকম চারদিকে ঘুরিয়ে 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 ঠিকভাবে এরকম সম্পূর্ণভাবে দিতে হবে। দিয়ে যেটুকু বাড়তি থাকবে সেইটুকু আমি কেটে নেব। সেটুকু কেটে নিয়ে আবার বুড়ো আঙুল দিয়ে চারদিকে ঘষে দিতে হবে। বুড়ো আঙুল দিয়ে তুমি এই আঙুল দিয়ে দিতে হবে, ঘষে দিয়ে আবার এইরকম কাদা দিয়ে তুলতে হবে। মুখ কেন, সব পুরো সম্পূর্ণ এইভাবে আলুগুচিভাবে সুন্দর করে তুলে রাখতে হবে। সব দিকে এইভাবে কাদাটা আবার ভালো করে গোল করে নিয়ে এরকম সম্পূর্ণ এইভাবে তুলে নিতে হবে। তুলে নিলে কি বলে তো বন্ধুরা, এই ঠাকুরটা ভস করে উঠতে পারবে পরিষ্কার, না তো এঁটে থাকবে, উঠতে চাইবে না। তার জন্য এইটা কাদাটা দিয়ে ঠাকুরটা আস্তে আস্তে খুব সুন্দর করে তুলতে হবে, তুলে নিয়ে রাখতে হবে। দেখো এই পুরো সম্পূর্ণ কাজ আমি সারাদিন করি, তাই আমার ঠাকুরের কাজ তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো আমার সারাদিনের কাজ
করেও ভিডিও বানিয়েও তো তার সত্ত্বেও আমি বিকালবেলা করে এরকম ঠাকুর করতে বসি। তাই এই ঠাকুরের কাজ তোমাদের শেয়ার করে দেখাচ্ছি। তো পিছন পিঠটা আবার নেব। এটা সামন পিঠটা হয়ে গেছে, এইটা পিছন পিঠ, ঠাকুরের পিছন পিঠ। এই পিছন পিঠে একটা কাদাটা চাপড়ে রেখেছিলাম, দেখো। আবার এই কাদাটা নিয়ে আবার পিছনের মাপে দিয়ে দিয়েছি, দিয়ে আবার সেই একই অবস্থায় সেই রকম বুড়ো আঙুল দিয়ে চারদিকে, এটা তেমন বেশি আর সময় লাগবে না, এটা অল্প সময়ের, কারণ এটা পিছন প্লেন আর সেটা ছিল সামন। এটা পিছন পিঠ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এই চারদিকে সমান করে নিয়েছি। নিয়ে তবুও চাপতে হবে, তার পিছনটা উঠবে তো না, তার জন্য ওই দেখো হাতে কাদাটা আটকাচ্ছিল, একটু আঙুলটা ঘষে নিয়েছি। আর এই বুড়ো আঙুল দিয়ে সবার দিকে এরকম চেপে চেপে ভালো করে বসিয়ে দিতে হবে কাদাটা। যেদিকে বাড়তি কাদা থাকবে সেই দিকে অসুবিধা, কাদা শর্ট হলে আবার একটু করে কাদা নিয়ে লাগিয়ে দিতে হবে। দিয়ে আবার যেদিকে কাদা বেশি থাকবে ছুরি দিয়ে কেটে নিতে পারো। আমার অসুবিধা হচ্ছে না তাই কাটছি না, আমি এরকম কাদা চেপে চেপে ঢুকিয়ে এরকম সমান করে দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে, পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আবার একটা বের করে রেখেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো এই বেরটা আবার ওই সামন পিঠের মতন ওই যেইভাবে দিয়েছিলাম সেই রকমই এই পিছন পিঠে আবার এইরকম বেরটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম বুড়ো আঙুল চাপ দিয়ে এইভাবে ঘুরে ঘুরে সব দিকে এইভাবে দিতে হবে। এইভাবে দিয়ে এই দেখো বাড়তি হবে, অত বড় লাগবে না, তার জন্য পুরো যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে আর বাড়তিটা কেটে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে আমি পরিষ্কার করে দিলাম। হাত দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়ে গেলে দেখো সব দিকে এই দিকে দিয়েছি, আবার দেখো এই দিকেও পরিষ্কার করে দিয়েছি। সব দিকে পরিষ্কার করে দেওয়া হয়ে গেল, খুব সুন্দর হয়ে গেল পিছন পিঠটা। দুটো পিঠটা খুব শর্টে হয়ে যাবে, তেমন বেশি সময় লাগবে না পিছন পিঠটা। দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেল। এবার দেখো আবার একটু, এটা পিছন পিঠটা না, ওই জন্য একটু হালকা করে তুলে নেব, অত বেশি তোলার দরকার নেই। সামনে পিঠা যেমন তুলেছিলাম অতটা না তুললে হবে, এটা পিছন পিঠা হালকা করে তুললে হয়ে যাবে। দেখো হয়ে গেছে আমার। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো দুদিকে পিঠ চাপা হয়ে গেছে। তো চলো এবার আমি দুটো একসঙ্গে কিভাবে জুড়বো, এই দেখো এই দুটো পাশাপাশি দেবো, দিয়ে পাশাপাশি মানে সামন পিছন করে দেবো, দিয়ে বাঁ দিকেরটা পিছন ডান দিকেরটা সামন। এবার এইভাবে এরকম মাথাটা আগে চেপে নেব, দুটো মাথা একসঙ্গে জোরে চেপে দেবো, দিয়ে এবার শুইয়ে দেবো, দিয়ে এরকম নিচেরটা এরকম চাপলে তবে দুটো জায়গায় সমান হয়ে যাবে। আর দুটো জয়েন্টটা এপারে ওপারে দুটো জয়েন্ট, এই দুটো জয়েন্টটা হ্যাঁ এপার ওপার জয়েন্ট কাদা দিয়ে সমান করে না দিলে পরে ছেড়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য আমি কাদা দিয়ে একটু মানে জুড়ে দিচ্ছি আর কি। এই জুড়ে দিলে আর ছাড়বে না, ঠিক থাকবে। তুমি এপার ওপার যত সরাবে, ঠাকুর শুইতে গেলে তখন সরাতে গেলে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। তার জন্য আমি কাদা দিয়ে একটু জুড়ে দিলাম, মানে ঠিক থাকার জন্য। এই দেখো বলতে বলতে আমার কাদা দিয়ে জোড়া হয়ে গেছে। আর একটু প্লেন করে দিয়ে দিলাম। এই প্লেন করে দেওয়া হয়ে গেলে দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি পুরো সম্পূর্ণ ঠাকুরটা তুলে। তোমরা দেখো বন্ধুরা, একটু ভালো করে ঘষে দিই, ঠাকুর তো পরিষ্কার ছিমছাম না থাকলে দেখতে ভালো লাগে না, তাই না? ঠাকুর সৌন্দর্য লাগবে, দেখতে ভালো লাগবে, তার জন্য একটু ছিমছাম পরিষ্কার করে ঘষা থাকলো, ঘষে দিয়ে দিলাম, তোমাদের দেখালাম। দেখো এবার আমি সামন পিঠটা আস্তে আস্তে করে উঁচু করব। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে আমি তুলছি। দেখো দেখো উঠেছে, দেখো বন্ধুরা কত সুন্দর একটা ঠাকুর আমি তুলেছি। তোমরা দেখতে থাকো ঠাকুরটা কেমন হয়েছে বলো।
ভালো হয়েছে কি না বলো? দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে। কেমন হলো ঠাকুরটা? এতক্ষণ ধরে আমি এই ঠাকুরটা সম্পূর্ণ পুরো তোমাদের সামনে ডিটেলস তুলে দেখালাম। কেমন হয়েছে বলবে? আর পুরো ঠাকুরটা তোলা হয়ে গেছে। এবার আমি ঠাকুরটা তোলার পরে আমি পিছন পিঠটা খুলে তোমাদেরকে দেখাবো। এই দেখো বসালাম, এই পিছন পিঠটা আমি খুলে দিয়েছি। খুব সুন্দর বসে আছে ঠাকুরটা। অলরেডি আর একটু উঁচু করে দেখাবো তোমাদের, আরও সুন্দর করে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো কেমন হয়েছে বলো? পুরো সম্পূর্ণ ঠাকুরের ছাদ দুটো এপিট ওপিট করে খুলে নিয়েছি। আর নেওয়ার পরে দেখো ঠাকুরটা পুরো আমি তোমাদের ডিটেলস হাতে করে নিয়ে দেখাচ্ছি। একটুও ভাঙবে না, কিছু হবে না। আবার ঠাকুরটা রেখে দিয়েছি, কারণ যেহেতু কাদা নরম আছে, বেশিক্ষণ হাতে নাড়ানাড়ি করলে পড়ে ভেঙে যেতে পারে। কাদা সেরকম ঠিক মতন শক্ত না। দেখো ঠাকুর শুকিয়ে গেলে, এই ঠাকুরগুলো শুকিয়ে গেলে ঠাকুরগুলো আমরা কি করি, এইভাবে একটা কাঁড়ি দিয়ে জল দিয়ে ঠাকুরগুলো পরিষ্কার করি। মুখটুক দাগ পাক থাকলে আর অস্পষ্ট থাকলে খুব সুন্দর করে এই কাঁড়ি দিয়ে জল দিয়ে পরিষ্কার করি। পরিষ্কার করলে ঠাকুরটা খুব সুন্দর দেখতে, ভালো লাগবে। এরকম আমরা ঘষতে থাকি। ঘষা হয়ে গেলে ঠাকুরটা সম্পূর্ণ ছিমছাম পরিষ্কার হয় আর কি, সৌন্দর্য লাগে আর কি। দেখো একবার করে জল নিচ্ছি, একবার করে এই কাঁড়িটা দিয়ে ঘষছি। এই কাঁড়িটা সম্পূর্ণ না দিয়ে ঘষলে আবড়া খাবড়া দাগ থাকবে। সেই আবড়া খাবড়া একটা ঠাকুর সৌন্দর্য না থাকলে দেখতে ভালো লাগে? আবড়া খাবড়া খুস্কো মুস্কো, তার জন্য এরকম কাঁড়ি দিয়ে ঘষি সম্পূর্ণ সব ঠাকুর সব জায়গায় দিয়ে ঘষতে পুরো ঠাকুরের মুখটা একটু সাবধানে ঘষতে হবে, যাতে না কোনো দাগ টাগ হয়। তার জন্য মুখটা ভালো করে খুব সুন্দর করে ঘষে নিতে হবে। রং করতে সুবিধা হবে। শুকনো হয়ে গেলে এই কাঁচা যেমন থাকবে, যেমন দাগ থাকবে সেই রকম, শুকিয়ে গেলে পরে রং করতে সেই দাগটা থেকে যাবে। আর সেই দাগটা পুরো তখন দেখাবে কি বিশ্রী লাগবে, তাই না? তার জন্য আমরা এই ঠাকুরটা পরিষ্কার ছিমছাম করে নিই। আর নিয়ে তবে আমরা রং করি। এই পিছনে ব্রেক গান, এই পারে এই আমার পাশে একটা ঠাকুর আছে, ওই রকম পিছনে ব্রেক গান লাগিয়ে দিয়ে ঠাকুর সম্পূর্ণ করে আমরা শুকিয়ে, তারপরে একটা ঠাকুর করতে গেলে কত কষ্ট তোমরা জানো? পায়ের ঘাম, এই মাথার ঘাম পায়ে ফেলে আমরা পুরো কত কষ্ট করে ঠাকুর বানাই। পুরো আমাদের পরিশ্রমটা কে বুঝবে বলো? তোমরা ছাড়া কে বুঝবে আমাদের সারাদিনের পরিশ্রম কত করি? সারাদিন সংসারে কাজকর্ম করে, তার সত্ত্বেও এই এত সুন্দর সুন্দর এই ভালো ভালো শর্ট ভিডিও রিলসগুলো যে বানাই, সেইগুলো বানিয়ে আবার এই সাংসারিক কাজ সেরে এরকম ঠাকুর করা কত কাজের মধ্যেও দেখো আমি তোমাদেরকে দেখালাম আজকে আমার পুরো ভিডিওটা, ঠাকুর করার কষ্টটা, কত কষ্ট করে বানাই। দেখো এইভাবে একটা আঙুলের মাথায় একটা কানে দিয়ে, এই আঙুলটা দিয়ে আস্তে আস্তে করে সুন্দর সুন্দর করে এমনটিভাবে ঘষে ছিমছাম করে পরিষ্কার করে নিতে হবে। আর এই ছিমছাম করে যত নেব তত আমার ঠাকুরের সৌন্দর্য লাগবে আর দেখতে ভালো লাগবে আর কি। তোমরা বলো, ঠাকুর যদি অস্পষ্ট হয় কেউ নেবে, কিনতে আসবে? আমরা একটা জিনিস বাজারে কিনতে গেলে আমরা ভালো করে দেখে শুনে নিই না? তখন একটা কোনো দাগ টাগ থাকলে তখন কী হয়, দেখো ধারে একটু অস্পষ্ট ছিল, আবড়া খাবড়া ছিল, তাই ছুরি দিয়ে কেটে নিয়ে খুব সুন্দর হয়ে গেল, ঘষা হয়ে গেল কমপ্লিট। তোমার সঙ্গে বকর বকর করতে করতে আমার পুরো ঘষা কমপ্লিট। আর মুখটা একটু তুলে দিয়ে একটু ছিমছাম করে দিয়ে দিচ্ছি। দেখো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এইভাবে আমার ভিডিওগুলো দেখবে আর কতটা ভালো হয় একটু ভালোবাসা দেবে, এই সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়া প্রেরণা।
বন্ধুরা কমেন্ট করবে কেমন সুন্দর হলো, কেমন হলো একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। টাটা বাই বাই।